Hello everyone, Assalamu alaikum. This is me from my page যারা ইসলাম। অনেকদিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর ভিডিওতে যে ক্লিপসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 5 তারিখের ভিডিও। 5 তারিখে আমি আমার ছেলেকে নিয়ে ডক্টর দেখানোর জন্য হসপিটালে গিয়েছিলাম। কিন্তু সেদিন হসপিটালে গিয়ে আর বাসায় ফিরে আসতে পারিনি, কারণ তাকে নিয়ে আমার 1 সপ্তাহ হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। আর ওকে নিয়ে হসপিটালে থাকতে থাকতে আমি নিজেই অনেক অসুস্থ হয়ে যাই। এজন্য আপনাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখানে এই যে অনেকক্ষণ ডক্টরের জন্য ওয়েট করতে করতে অবশেষে ডক্টরের রুমে গিয়েছি ডক্টর দেখানোর জন্য। তারপর ডক্টর দেখানোর পরে কিছু টেস্ট দিয়েছে ডক্টর। টেস্টের রিপোর্ট দেখে ডক্টর একদম ভর্তি করে দিয়েছে। তো এখানে ওর হচ্ছে ইউরিন ইনফেকশন ছিল। এজন্য ডক্টর বলেছে যে 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দিতে হবে হসপিটালে ভর্তি থেকে। তো আমি এখানে ছোট, ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। আর এগুলো ভিডিও শেয়ার করার জন্য আসলে ক্লিপসগুলো নেয়া হয়নি। আসলে কখন কি করছি আর হসপিটালের দিনগুলো আমাদের কেমন গিয়েছে সেগুলো তো একদম ডিটেইলসে দেখানো সম্ভব হয় নাই। আমি একদম ছোট, ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো সেগুলোই ভাবলাম যে একসাথে করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে হসপিটালের ২য় দিন, তারপর ৩য় দিন। ৩য় দিন থেকে তার অনেক বেশি জ্বর শুরু হয়ে গিয়েছিল। আর ১ম দিন যেমন দেখতে পাচ্ছেন একদম চঞ্চল, কিন্তু আস্তে, আস্তে করে ও এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল আর জ্বরটা আসার পর থেকে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে ৩য় দিন ওকে আবারও ক্যানোলা পরাতে হচ্ছিল, কারণ ফার্স্টে ডান হাতে ক্যানোলা পরানো হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে ২ দিনে। তারপরে 3rd দিনে হচ্ছে বাম হাতে ক্যানোলা পরানো হচ্ছিল। তো এই দৃশ্যগুলো আসলে এত বেশি কষ্টের ছিল আর আমি একা এগুলো চোখের সামনে দেখে আসলে আমিও মেন্টালি অনেক বেশি সিক হয়ে গিয়েছিলাম। আর টেনশন করতে, করতে অবশেষে তার রেজাল্ট হয়েছে। আমি 4th দিন থেকে আমি নিজেও জ্বরে পড়ে যাই। আর এগুলো হচ্ছে 1 দিনের মেডিসিন, মানে প্রত্যেকটা দিন এতগুলো করে, করে মেডিসিন লেগেছে আর এর সাথে ২ টা করে স্যালাইনও লেগেছে। তো এই যে স্যালাইন একবারে এনে রাখা হয়েছে ২ দিনের জন্য। স্যালাইনগুলো পাওয়া খুবই কষ্টকর ছিল এজন্য। তো প্রতিদিন রাত-দিন ২৪ ঘন্টা তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আর রাতে তো একদমই ঘুমাতে পারিনি, দিনেও ঘুমাতে পারিনি, কারণ স্যালাইন চললে আসলে ঘুমানো যায় না। একটা টেনশন থাকে মাথায় যে কখন স্যালাইন শেষ হয়ে যাবে, আবার হাতে নাড়া লাগে কিনা, এগুলো চিন্তা করে আসলে ঘুমানো যায় না। আর 4th দিন বাসা থেকে এই যে ভুনা খিচুড়ি পাঠানো হয়েছে, কিন্তু আমার এত বেশি জ্বর, আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। আমি তারপরও একটুখানি খিচুড়ি প্লেটে নিয়েছি, কারণ আমি ভাবলাম যে কিছু খেয়ে মেডিসিন খেতে হবে, না হলে আমি সুস্থ না থাকলে আমি ছেলেকে কিভাবে দেখব। তো আমি একটুখানি খাওয়া দাওয়া কষ্ট করে করে নিয়েছি। তারপরে হচ্ছে জারিফকে নিয়ে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। আর ওকে নিয়ে তো নিচে যাওয়া যাচ্ছিল না, বাইরে যাওয়া যাবে না ওকে নিয়ে, সেটা তো আপনারা সবাই জানেন। তো এজন্য আমরা যে ফ্লোরে ছিলাম সেখানেই একটুখানি, যেখানে বাইরে দেখা যায়, মানে বাইরের প্রকৃতি দেখার জন্য মনটা অনেক বেশি ছটফট করছিল। সেটা আমারও যেরকম হয়েছিল, সেটা জারিফেরও একই অবস্থা হয়েছিল। যেখানে একটুখানি বাইরের প্রকৃতি দেখা যায় সেখানে যাওয়ার জন্য মনটা খুব বেশি ছটফট করছিল। তো ওকে নিয়ে একটুখানি জানালার ধারে গিয়েছিলাম। দেখলাম যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর এই ক্লিপসটা হচ্ছে রাত ৩টার সময়। ওর একদমই ঘুম আসে না রাতে। এজন্য উঠে বসেছিল। আর এটা হচ্ছে ৫ম দিন। জারিফেরও জ্বর, আমারও জ্বর। ২ জন মানুষ হসপিটালে জ্বর নিয়ে এতটা কষ্ট করেছি, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ ৭ দিনের আগে তো বাসায় যাওয়া যাবে না। আর সুস্থ না করে বাসায় গিয়েই বা কি করব? এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, ও জ্বর, কাশি, ঠান্ডা এগুলোতে অনেক বেশি কষ্ট পেয়েছে। এই যে গলা ব্যথা ছিল, আমি এজন্য গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার কোলের মধ্যে শুয়ে, শুয়ে ও ছবি আঁকছিল। তো তারপর অবশেষে ৭ দিন পরে আমরা হসপিটাল থেকে রিলিজ
পাই। আর এখনো যে পুরোপুরি সুস্থ হয়েছে তা না। আপনাদের দোয়ায় ও আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। তো তারপর বাসায় চলে যাচ্ছি। ডক্টর মুখে খাওয়ার জন্য 14 দিনের মেডিসিন দিয়েছে। আপনারা সবাই ওর জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। ও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। 14 দিন পরে আবার টেস্ট করতে হবে। সবার কাছে শুধুমাত্র একটাই অনুরোধ, আপনারা ওর জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।